Hey guys, this is Devashish and you're watching me on Bongo Swag. তো আজকে আমাদের প্যাংগংয়ে লাস্ট দিন আমরা এখান থেকে বেরিয়ে যাব হানলের উদ্দেশ্যে। এখানে অনেক ঠান্ডা, হাত ফ্রিজ হয়ে যাচ্ছে। সো ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে। প্রথমে যাবো ওই পিছন দিকটায় যেখানে অ্যাকচুয়ালি 3 ইডিয়টসের শুটিং হয়েছিল। চলো তোমাদেরকেও দেখাই ওই জায়গাটা। আমরা এখন নামলাম ওই পয়েন্টটায় যেখানে 3 ইডিয়টসের শুটিংটা হয়েছিল, আমার পেছনেই। ওখানে যাব, চলো তোমাদেরকে দেখাই। এই জায়গাটা প্যাংগং লেকের এই অসাধারণ সুন্দর রং যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা এখনই একবার লাইক করে দেবেন। এই মুহূর্তে আমরা রেজাংলা ওয়ার মেমোরিয়ালে এসেছি। চলো ভেতরে যাই, তোমাদেরকেও দেখাবো। এই যে আমার পেছনে রেজাংলা ওয়ার মেমোরিয়াল। রেজাংলা ওয়ার মেমোরিয়াল বানানো হয়েছিল সেই 13 জন বীর শহীদের স্মৃতিতে, যারা রেজাংলা ওয়ারে শহীদ হয়েছিলেন। রেজাংলা ওয়ারটা অ্যাকচুয়ালি হয়েছিল চীনের সাথে মূলত। আর যদি সেই যুদ্ধটা না হতো তাহলে যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গাটাও চীনের এখতিয়ারের মধ্যে আসতো। এখানে সে সকল বীর সেনাদের নাম দেওয়া আছে যারা রেজাংলা যুদ্ধে শহীদ হয়েছিলেন। আর এই যুদ্ধটাকে
সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন মেজর শৈতান সিং। স্বাধীনতার ঠিক 15 বছর পর চীনা সেনা আমাদের উপর অতর্কিত এই আক্রমণ করেন। তখন আমাদের কাছে অত্যাধুনিক অস্ত্র হয়তো ছিল না, কিন্তু আমাদের সেনাদের আদম্য সাহস চীনারা বুঝতে পারেনি। অত্যাধুনিক কোনো অস্ত্র না থাকা সত্ত্বেও আমাদের সেনারা যেইভাবে চীনা সেনাদেরকে রুখে দিয়েছে, সেটা যদি এখানে আসেন জানতে পারবেন। আর এখানে আসুন, অবশ্যই আসুন। রেজাংলা ওয়ার মেমোরিয়াল ইজ এ মাস্ট ভিজিট। এখন একটু ছোট্ট একটা ব্রেক নিয়েছি, মোমো টোমো খাবো আর কি, মোমো ম্যাগি হ্যান ত্যান। ম্যাগি এখন আসেনি, মোমোটা এসছে, মোমোটাই খাই আপাতত। পৌঁছালাম আমাদের আজকের ডেস্টিনেশন হানলে। আমরা এখানে থাকছি রুৎপা হোমস্টেতে। তোমাদেরকে দেখাবো রুমগুলো। সাধারণ সুন্দর জায়গা কিন্তু এটা। এটা আমাদের রুম। একটা এক্সট্রা বেড দিয়েছে, কিন্তু এখানে আমরা লাগেজ রাখবো, কারণ আমাদের এই বেডে হয়ে যাবে ডাবল বেড। এখান থেকে অসাধারণ সুন্দর একটা ভিউ আছে। হানলে দেশ আসার আমাদের কারণ হলো আমরা স্টার গেজিং করব, অর্থাৎ তারা দেখব। তো তোমাদেরকে একবার ওয়াশরুমটাও দেখিয়ে দিই। এই হলো আমাদের ওয়াশরুম। আর আমাদেরকে একটা আলমারি দিয়েছে, যেখানে জিনিসপত্র রাখতে চাইলে রাখতে পারো, আর একটা চেয়ার দিয়েছে। হলো এখন একটু ফ্রেশ হয়ে নিই, দেন তোমাদেরকে দেখাবো এরপর আমরা কি কি করতে চলেছি। এখন যাচ্ছি আমরা ওই উপরের অবজারভেটরিটাকে দেখতে। 5টায় বন্ধ হয়, 5 মিনিট বাকি আছে। জানি না, হয়তো দেখতে পাবো না, যেতে পারবো না, তবুও চেষ্টা করছি, দেখা যাক খোলা পাই কিনা। এসে পড়েছি ওই অবজারভেটরিও দেখতে। জানি না যেতে ঢুকতে পারবো কিনা, কারণ আর খুব বেশি হলে 2-3 মিনিট বাকি, 5টা বাজতে। এখন এতটা রাস্তা উঠতে হবে।
বাকি আপনারা এই হানলে অবজারভেটরি টেলিস্কোপের ব্যাপারে যদি কিছু জানতে চান, পার্টিকুলারলি এই কিউআর কোডটা স্ক্যান করে নেবেন, প্রত্যেকটা জিনিস দেওয়া থাকবে, দেখে নেবেন। আমাদের লাক ভালো ছিল বলে আমরা অবজারভেটরিটা দেখতে পারলাম ভিতর দিয়ে, তোমাদেরকেও দেখাতে পারলাম। 5টা নয়, 5:30 অবধি খোলা থাকে এই অবজারভেটরিটা। আজকে ডিনার সিমই, পাঁপড়, মিক্স ভেজ, রুটি, दाल, राइस। हाँ है, हाँ अंडा करी भी है। कहीं छूट ना जाए वीडियो नहीं नहीं नहीं, ठीक है, चलो खेना हो जाएगा। হানলে আসার মূল উদ্দেশ্য স্টার গেজিং। আপনারা যারা হানলে আসবেন সাথে একটা বাইনোকুলার অবশ্যই আনবেন। বাকি মোবাইল ক্যামেরায় কেমন ছবি ওঠে সেগুলো আপনাদের সামনে রাখলাম। এই ভিডিওটা এখানেই শেষ। ভালো লেগে থাকলে একটা লাইক প্লিজ করে দেবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।